এখন একবারের রান্না দুইবার খেতে কারো আর ভালো লাগছে না। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, শুভরাত্রি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবান একেবারে ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখন কিন্তু রাত্রে রান্না বান্না হচ্ছে। পুঁটি মাছগুলো কিন্তু অনেকটাই বড় বড়। পুঁটি মাছের চচ্চড়ি তো আমার খেতে খুবই ভালো লাগে, এবং এখন কার কেমন লাগে তা কিন্তু আমি জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে পুঁটি মাছের চচ্চড়ি। আর সকালে রান্না হয়েছিল আজকে আলুর দম আর নান রুটি, ওটা কিন্তু ভিডিও করতে পারিনি আমি। তারপরে দুপুরে রান্না হয়েছিল বাইম মাছের তরকারি আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। এগুলোই কিন্তু রান্না হয়েছিল, কারণ আগের দিন রাতেই বর্দা বলল যে এখন একবারের তরকারি দুইবার খেতে ভালো লাগে না, সেই জন্য কিন্তু কম কম করেই রান্না বান্না হয়েছিল। এই তো ওগুলো কিন্তু একটু একটু রয়ে গেছে। আবার এই যে রাতে আবার বিভিন্ন পদের রান্না হচ্ছে। পুঁটি মাছের তরকারি, তারপরে হবে ইলিশ মাছের ডিমের ঝুরি, আর হচ্ছে আরেকটা হবে হলো পাকোড়া। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন সবাই। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো চচ্চড়িতে সবজি দিয়েছি হলো মূলা, আলু, শিম আর হইলো বেগুন। এগুলো দিয়েই কিন্তু রান্না বান্না হচ্ছে। আর সিমেরও তো প্রচুর দাম, এখনও তো সিজন না সিমের, সেজন্য কিন্তু অনেকটাই দাম সিমের। এই তো মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হলো এখন। আর ওদিকে কিন্তু শাশুড়ি মা পাকোড়া বানানোর জন্য রেডি করছেন। এই তো এখানে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে ডিমগুলো কিন্তু আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। ইলিশ মাছের ডিম, এই মাছের ডিমের ঝুড়িটা না দারুণ লাগে পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ কুচি আর হলো অনেকগুলো আমি কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। এইভাবে রান্না করলে দারুণ লাগে। এই তো আমার ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ওই যে আমি কিন্তু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ এই ডিমগুলো এখন আস্তে আস্তে থাকলে মজা লাগবে না, সেই জন্যই কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ সব সময় সবভাবে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সেই জন্য মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন পদ্ধতিতে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আমি কিন্তু আজকে সকাল সকালে ভয়েসটা দিচ্ছি, শব্দ এসে উঠতে পারে, কারণ সবাই বাসায়, গানের শব্দ এসে উঠতে পারে, সবাই একটু ম্যানেজ করে নেবেন। এই তো পাকোড়ার কি দিয়ে করব সেটা কিন্তু একটু দেখাইলাম ওইখানে। আর এই যে মাছের ডিমের ঝুড়িটা করব হচ্ছে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে কালো জিরে সোমবার দিয়ে ওই যে পেঁয়াজ কুচি আর অনেকগুলোই কিন্তু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। এইভাবে ভাজিটা কিন্তু দারুণ টেস্টি হয়। বন্ধুরা, কে কে এই ভাজিটা এইভাবে খেয়েছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর না খেয়ে থাকলে একবার খেয়ে দেখবেন। এখন এই যে শাশুড়ি মা কিন্তু রেডি করছেন পাকোড়ার জন্য। আলু পেঁয়াজ ঝুরি করে নিয়েছেন, তার মধ্যে কিন্তু যে সসপাতা কুচিও দিয়ে দিলেন, অনেকগুলো কালো জিরাও দিয়ে দেওয়া হয়েছে। এখন সব মশলাপাতি দিয়ে বেসন, চালের গুঁড়া এগুলো দিয়ে কিন্তু ভালো করে মেখে নেবেন। এই তো চালের গুঁড়া কিন্তু দিয়ে দিচ্ছেন, তারপরে কিন্তু বেসনও দিয়ে দেবেন। আর সব কিছুই কিন্তু চামচ দিয়ে মেপে মেপে দিচ্ছেন কোনটা কতটুকু পরিমাণ। তারপরে যে বেসন কিন্তু একটু বেশি করে দিয়ে দিলেন, চালের গুঁড়া কম দিয়েছেন আর বেসনের পরিমাণটা একটু বেশি দিয়েছেন। এই তো আমার এই মাছের ডিমের ঝুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। মাছের ডিমগুলো দিয়ে দিলেন না, সরি, এটা আমি রান্না করতেছি এখন। আর এই ডিমের ঝুড়িটা তো দারুণ লাগে, এখনই এতটাই সেন্ট বের হচ্ছে। আরও সরিষার তেল দিয়ে রান্না, খুবই ভালো হয়েছে রান্নাটা। আর
একবারের রান্না দেখবেন 2 বার খেতে আসলেই ভালো লাগে না বেশি। গরম গরম খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে, তাই না? কিন্তু 2-3 বার রান্না করতে কষ্ট হয়, সেই জন্যই কিন্তু একবার রান্না করে 2 বার খাওয়া হয়। এই তো আমার ওগুলোও কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন এই যে শাশুড়ি মা কিন্তু পাকোড়াগুলো ভেজে নিচ্ছেন, ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছেন। এখন এই যে সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছেন এক এক করে। শাশুড়ি মা তো প্রতিদিনই ইউটিউব থেকে রেসিপি দেখে দেখে একটা না একটা কিছু বানিয়ে দিচ্ছেন আমাদেরকে। আর রেসিপি দেখে দেখে বানানো কিন্তু কষ্ট আছে, খারাপ না, কারণ পরিশ্রম হয়, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। এই তো এগুলো ভাজা হলে আরও কিন্তু 2-3 সাজ হবে এখানে। তারপরে কিন্তু আমরা এগুলো ভাজার অপেক্ষায় আছি, তারপরে আমরা খেতে বসে যাব। কারণ এই পাকোড়াগুলো গরম গরম থাকতেই কিন্তু আমরা খেয়ে নিব, তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। পাকোড়াগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে, মনে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে। এই তো হয়েই গিয়েছে, আর একবার একটু নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো হয়ে যাবে। আর সব কিছু রান্নাই কিন্তু মোটামুটি খুব ভালোই হয়েছিল। এই তো এখন কিন্তু এগুলো উঠিয়ে নেব। এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি এগুলো। এখন ওই যে শাশুড়ি মা কিন্তু আবার আরেক সাজ দিয়ে দিচ্ছেন। এখন এইগুলো দিয়ে তারপর কিন্তু আমি সব কিছু খাওয়ার জন্য এখন রেডি করতে চলে যাব। বড়দাও বলতেছে যে এখন খাবো খাবো, শাশুড়ি মা বলতেছে হ্যাঁ এগুলো এখন সব কিছু রেডি করতে করতে আমার হয়ে যাবে এগুলো ভাজা। এই তো এখন কিন্তু আমি চলে গেলাম সব কিছু রেডি করতে করতে, আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনাদের সাথে আবারও একটু শেয়ার করি কি কি রান্না। এই যে মাছের ডিমের ঝুরি, পাকোড়া, ওদিকে দেখাইলাম চচ্চড়ি, তারপরে এই যে সকালে রান্না করছিলাম আলুর দম নান রুটি দিয়ে, আর এটা হচ্ছে বাইম মাছের তরকারি, আর হচ্ছে যে কাসকির পোনার চচ্চড়ি, আর ঘন্টটা নেই, এগুলোই কিন্তু রান্না হয়েছে। তারপরে এই যে এখন কিন্তু আবার পরের দিন সন্ধ্যাবেলায় কফি বানানো হচ্ছে। এখন সবাইকেই কিন্তু শুভ সন্ধ্যা। আর আমার ভিডিওটি যদি একটুকুও সবার ভালো লেগে থাকে তাহলে আরেকবার বললাম যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বন্ধু হয়ে না থাকলে বন্ধু করে নেবেন। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করব। আর বেশি বড় করব না ভিডিওটি। এই কফি কিন্তু 3 জনকে আমি দিয়ে দেব। গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।